তো গাইস জাস্ট লুক এট দিস, কোথায় সেই শেষ। ওয়ার্ল্ডের সবথেকে হাইয়েস্ট উঁচু মন্দির ইসকনের। এটা হলো টিকিট মন্দিরে প্রবেশ করার জন্য। 2024 নিউ আপডেট, 50 টাকায় মন্দির দর্শন। কত বড় সিঁড়ি, এখন ভাই প্রচুর কাজ বাকি, সব কিছু নিখুঁত কাজ বাকি। মন্দিরটা হচ্ছে প্রায় 13 বছর ধরে। মেন গেটের দুই দিকে দুটো করে চারটে হাতি থাকবে। 2000 years later. তো গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ। আজকে যাচ্ছি আমরা ঘুরতে ভাই, একদম পুরো বন্ধু বান্ধবরা মিলে। হচ্ছে গাইস মায়াপুর। সকাল 5:18, টয়লেট রিভিউ। বাপরে বাপ কি গন্ধ ভাই টয়লেটের মধ্যে। কি গন্ধ ভাই, বিচ্ছিরি গন্ধ টয়লেটের মধ্যে। কেদারনাথ কেদারনাথ ইটস টাইম টু মায়াপুর যাওয়ার সময় গাইস। আছে অঙ্কিত পান্ডা আর হচ্ছে কি অঙ্কিতা। চলো রে বল। তো গাইস মেইনলি ভাই হচ্ছে পুরো ট্রেনটা জঙ্গিপুর রোড এক্সপ্রেস। এই শেয়ারিং সাওয়ার বেসিন, কোনো ক্যাব ফ্যাব নেই, জল গাইস ভালো মতোই পড়ছে। এখানে আমি বাথরুমে ভাই গিয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই, এই যেমনটা কি হয় লোকাল ট্রেনের বাথরুম তেমনটাই হবে, র্যান্ডম টাইপেরই নর্মাল। 3:35 বাজে আর ট্রেন পুরো ছাড়লো টাইম মতো প্ল্যাটফর্ম থেকে। 2 hours later. আচ্ছা, তো জঙ্গিপুর এক্সপ্রেস আমরা ভাই যে ট্রেনটা করে এসেছি ভাই, ট্রেনটা খুব ভালো ছিল, কিন্তু ভাই দু একটা লোক ট্রেনের মধ্যে এমন ছিল পুরো থার্ড ক্লাস টাইপের, কিছু বলার নেই। আমি হচ্ছে মেনলি পা দিয়ে আছি, মানে আমাদের উপর থেকে শুভর জায়গাটাতে গাই লম্বা করে পা দিয়েছি, ওদের সমস্যাদের মুখে পা দিচ্ছি আমি, অমুক তমুক এই সেই, কিছু বলার নেই। যেহেতু ফাইনালি উই আর ইন নবদ্বীপ, যাচ্ছে না পুরো মায়াপুর যাওয়ার জন্য, মানে ঘাটের দিকে আমাদের বলবো একদম পুরো পাহাড়ের ভাড়া 20 টাকা করে। মেনলি সামনে হচ্ছে একদম গাইস পুরো আমাদের মায়াপুর ঘাট। টাকা যেতে কতক্ষণ লাগবে গো? 12 মিনিট। তোকে 10 মিনিট 5 মিনিট বল, এরকম সময় কে বলে 12 মিনিট? ওখানে যাবো, মায়াপুর যাবো। কোনটা কত? নৌকা যাই তো, নৌকা যাই তো, নৌকা কত? 10 টাকা? 4টে দাও আমাকে, 4টে 20 টাকা। কখন ছাড়বে? লেটস গো গাইস। ফাইনালি বোট পুরো এখানে ছেড়ে দিয়েছে, বোট ছাড়া কমপ্লিট। আর গাইস হিয়ার ইজ আওয়ার মায়াপুর। বাপরে বাপ, পান্ডা দেখ ভাই এখানে আই, দেখ কত বড় ভাই মন্দিরটা। রাধে রাধে। ফাইনালি বোট ছেড়ে দিয়েছে ভাই মায়াপুর যাওয়ার জন্য। গোয়েন্দাকে মায়াপুরে বন্যা হয়ে গেল ভাই, দেখো সব পুরো জল, ঘোলা জল, পুরো সব বেশ ঘোলা জল, ঘোলা আর ঘোলা, সব ভাই বন্যার জল এগুলো। আমাদের ভাই মন্দির হচ্ছে পুরো, দেখো এইখানে ভাই পুরো মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে, দেখো কত বড় মন্দির, ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির ইসকন। এইদিকে হচ্ছে আমাদের নবদ্বীপ ধাম, আর আমাদের এইদিকে হচ্ছে মায়াপুর। 2 hours later. চলে এসেছি ভাই একদম পুরো মায়াপুর মন্দিরে, এখানে রুম টুম দেখার জন্য। চাবি আনো নি? তোমাকে দেখি আমরা কি রুম নেবো ফ্রেশ হওয়ার জন্য। ফাইনালি আমার রুম পুরো নেওয়া হয়ে গেছে কমপ্লিট। দ্যাট ইজ আওয়ার রুম 201, পুরো এসি রুম রয়েছে। চলো। বাপরে বাপ, পুরো অবস্থা খারাপ। আরে গুরু গুরু পুরো ফিট। এই ভাই আসতে চলো। ডবল বেড, এটা হচ্ছে আমার আর শুভর। বলো তোমাদের কি জল সিম্পল কলা ঠান্ডা দেবো না নরমাল? আমরা গরিব মানুষ, ঘরের জল দাও। মানে আমাদের ঘরের জল? ইয়েস, ইয়েস। ঘরের ছিল, ঘরের জল দাও। 2000 years later. যাই হোক বন্ধুরা, সবাইকে একদম পুরো গুড ইভিনিং। নাও টাইম ইজ হচ্ছে গাইস পুরো কটা বাজে? 4:52। আমরা পুরো এখন যাচ্ছি মন্দির, একদম পুরো ফ্রেশ হয়ে। আমাদের খাওয়া দাওয়া অল কমপ্লিট। একটু পরে গাইস মন্দিরটা পুরো ওপেন হবে, দেখবে ওখানে হবে সন্ধ্যা আরতি। কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে এটাই, ওখানে মন্দিরের ভিতরে কোনো রকম কোনো গাইস ফোন ভিডিও কিছুই অ্যালাউ করে না, আমি গাইস দেখাতে পারবো না। আর গাইস এই দেখো ভাই হচ্ছে পুরো মায়াপুর মন্দির, তার হচ্ছে গাইস পুরো এইখানটায়। আমাদের মানে হোটেল থেকে মন্দিরটা প্রায় অনেকটাই দূর, আমি শুনলাম একটু লোকের মুখে। গাইস মন্দিরে বাতাসে আছে না ভাই, দেখো এই যে পুরো চক্রটা ভাই, এই চক্রটাকে মেনলি ভাই বানানো হয়েছে একদম ভাই পুরো সোনা দিয়ে, যার দাম হচ্ছে না গাইস 20 কোটি টাকা ওই চক্রটা। বাপরে বাপ। আমি মায়াপুরে এসেছি ম্যাক্সিমাম 4 বার। আমি মেনলি ফার্স্ট টাইম ঢুকলাম ভাই পুরো হচ্ছে ভাই একদম গোশালাতে, এখানে একদম পুরো শয় ভাই গোমাতা আছে, বেশ ভাবলেই কেমন লাগে। দেখো ভাই পুরো ভাই এখানটায় পুরো গরু, বেশ ওই দিকটাতে গরু,
যে ব্যাক সাইডে গাইস গরু আরে স্যারিস হওয়া দমদমের গরু প্রতিদিন 365 দিন আগে ছিল আনলিমিটেড, এখন টোকন সিস্টেম করেছে ফ্রিতে পুরো নাকি? ফ্রিতে। আচ্ছা পুরো ফ্রিতে দেওয়া হয় প্রসাদ। যারা টোকন নিতে তারা ভেতরে আচ্ছা আচ্ছা। ভেতরে যা দেখে আসুন। The next day. তো গাইস গুড মর্নিং। আজ গাইস মানে ডে 2 ভাই, তা হচ্ছে ভাই মায়াপুরে। ঠিক আছে, এখন আমি রয়েছি ভাই একদম পুরো নবদ্বীপে, নিমাইয়ের জন্মস্থানে। হ্যাঁ ভাই, এই যে গাইস নিম গাছটা আমার ব্যাক সাইডে হচ্ছে গাইস, দেখো এই যে ভাই নিম গাছটা ভাই, ঠিক ভাই এই নিম গাছে ভাই তোরাই জন্ম হয়েছিল আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর, যার গাইস ডাক নাম ছিল নিমাই। এবার তোমাকে অনেকে বলবে ভাই নিমাইতে ডাক নামটা কেন ছিল, যেহেতু দেখো ভাই এই যে ভাই নিম গাছটা, এই যে ভাই দেখো এই যে গাইস পুরো মেনলি ভাই নিম গাছটা, এই গাইস পুরো গাছের তলায় তার জন্মগ্রহণ হয়েছিল, তাই ভাই তাই নাম ছিল একদম পুরো ডাক নাম অনুসারে নিমাই। আর আগে আমাদের পুরো বিশ্বের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু। কত করে টিকিটের মূল্য? 50 টাকা। 30 মিনিট। আচ্ছা, তো গাইস মেইনলি দেখো সামনে হচ্ছে ভাই, এটা হচ্ছে মেইনলি মন্দিরটা, সেখানে এখন পুজোটা হয়। বাট ভাই এই যে বড় যে মন্দিরটা, তাকে তো এখন অব্দি ওপেন হয়নি, কিন্তু একটা ভাই সাইড কিন্তু ওপেন হয়ে গেছে, তা হচ্ছে এই দিকটাতে মূল্য 50 টাকা করে ভিতরে ঢোকার জন্য। আর ভাই সম্পূর্ণ মন্দির যে কবে হবে আই ডোন্ট নো, কিন্তু গেছে 50 টাকা টিকিটটা আমরা কাটবো গেছে ভিতরে যাওয়ার জন্য, আর ভাই সবটা দেখার জন্য। এটা হলো টিকিট এই মানে মন্দিরে প্রবেশ করার জন্য। মন্দির তৈরি হওয়ার আগেই মন্দির দর্শন হয়ে গেল সাইড দিয়ে আমাদের। বাপরে বাপ, 2024 এর নিউ আপডেট, 50 টাকায় মন্দির দর্শন। দেখো এদিকে পুরো মেঘলা ওয়েদার রয়েছে, সুন্দর একটা মেঘলা ওয়েদার, আর এখানে ভাই পুরো মন্দির দর্শন। বাপরে বাপ, অনলি 50 রুপিস। কতটা উঠলাম বলে এক লেভেলে আমরা। এইটা মেনলি হওয়ার পরে মানে ভাই যা হবে না এখানে ভাবার পুরো বাইরে, ভাই পুরো কমপ্লেক্স থাকবে এটা, মানে কি না হবে দেখো খালি কত সব কিছু বড় বড়। আমরা যাচ্ছি কোথায় কেই জানে। বাপরে বাপ, ওয়েদার ভালো নয়, দয়া করে যারা একদম পিছনে আসছেন একটু ফাস্ট আসুন, যাতে আপনাদের পায়ে কিছু লেগে না যায়। মন্দির এখন কাজ চলছে, অনেক উপরে, 350 ফুট উপরে, কেউ উপরে ওঠার চেষ্টা করবেন না, সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠবেন না। আমি যে রাস্তা দিয়ে যাবো সেভাবেই আসবেন, আবার মন্দির দর্শন হয়ে গেলে আমরা এই রাস্তা দিয়ে নিচে নেমে। না অ্যাকচুয়ালি আমাদের মিনি ব্লগার হতে চাই। মিনি ব্লগার দা, ব্লগার দা বলুন। সবাই চলে গেছে, আমরা পিছনে দাঁড়িয়ে আছি। পান্ডেদা ব্লগার কোথায় সেই শেষ? কত বড় বিল্ডিং খালি তোমরা দেখো খালি ভাই, কত বড় একটা হচ্ছে, প্রায় 350 ফুট বললো। এইদিকে রয়েছে নরসিংহদেবের মন্দির, এই দেখো এইটা পুরো ভাই এক্সক্লুসিভ মন্দিরের ভিতরে ভিডিও গাইস, ঠিক আছে? সেই কোথায় মাথা, ওয়ার্ল্ডের 1 নম্বর হাইয়েস্ট উঁচু মন্দির ইস্কন মায়াপুর। বাপরে বাপ, তাও আমাদের বাংলার বুকে। কোথায় গেলি পান্ডে? এই তো ভাই চলো, এক্সক্লুসিভ, সবই অন্ধকার ভাই। আর গাইস মেইনলি এইটা হচ্ছে আমাদের ভাই নরসিংহদেবের মন্দিরটা। এখন আমাদের ভাই রয়েছে পাশের মন্দিরটার মধ্যে, দেখো সেটা হচ্ছে পুরো এইটা। কি বললো বেশি পাথরগুলো ব্রাজিল থেকে আনা, আমেরিকা থেকে আনা, সব গাইস বাইরে বাইরের নাম। আরে কাকা কোথায় আসলাম? রাধে রাধে গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি ওয়ার্ল্ডের 1 নম্বর হাইয়েস্ট উঁচু মন্দির মায়াপুর ইস্কনে। হচ্ছে গাইস মেইনলি এইটা এখনো ইন প্রোগ্রেস, কাজ চলছে। জাস্ট লুক ভাই, দেখো সামনেটা কত বড় সিঁড়ি, এখন ভাই প্রচুর কাজ বাকি, সব কিছু নিখুঁত কাজ বাকি। এইটা ভাই এখানে কার মূর্তি? এটা ভাই মেইনলি হচ্ছে কাজটা হবে এখানে ফিনিশিংয়ের, ভাই যে কত বড় ফিনিশিং করতে পারে। আর গাইস এখনো বললো মানে মন্দিরটা হচ্ছে প্রায় 13 বছর ধরে, আরও লাগবে মিনিমাম গাইস 4 বছর পুরো মন্দিরটা তৈরি হতে। আর এই দেখি ভাই নিয়ে এসছে টিভি ভিডিও করার জন্য। এখানে এটা কোন কোম্পানি টিভি ভাই? স্যামসাং কোম্পানি, স্যামসাং ফোল্ড। ডান দিকে রয়েছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কে। খুব সুন্দর মিউজিয়াম রয়েছে ওখানে, পরে আপনারা নিচে নেমে গিয়ে এইভাবে ঘুরে ঘুরে দর্শন করতে পারেন। আর এখান থেকে 700 মিটার এইদিকে রয়েছে জলঙ্গি নদী, যেটাকে সরস্বতী নদী বলা হয়। সুন্দর সুন্দর গার্ডেন আর পার্ক তৈরি হবে 700 মিটার। এই নদীর ওপর দিয়ে বাঁ দিক দিয়ে দুটি ব্রিজ তৈরি পরিকল্পনা রয়েছে। যারা কৃষ্ণনগর হয়ে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এটাই হবে এন্ট্রি গেট, এটা হবে এক্সিট গেট। আর এই মন্দিরের দেয়ালে যে সাদা মার্বেলগুলো দেখছেন, এটা ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। এই ডিজাইন যে পাথরটি দেখছেন পিঙ্ক কালারের, জয়পুর রাজস্থান থেকে আসছে, ধর করে স্যান্ডস্টোন ইন্ডিয়া। এই যে রেড ব্রাউন মার্বেল দেখছেন দেয়ালের নিচে ডান দিকে, ওটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। এই মন্দিরের উপরে যে ব্লু কালার আমরা দেখতে পাই, ব্লু টাইলস, ওটা নিটকো কোম্পানির, ভারতবর্ষ। কোথাও কালার বা পেন হবে না। আর এই মেন গেটের 2 দিকে 2টো করে 4টে হাতি থাকবে। এটা হচ্ছে হস্তি দুয়ার, 4টি দুয়ার হয় শাস্ত্র মতে।
পূর্ব দিক হয় সিংহ দুয়ার, পশ্চিম দিক ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। হস্তি মানে হাতি, দুই দিকে দুটো করে 4টে হাতি থাকে। হরে রাম হরে রাম রাম